আমি যদি তোমাদের বলি যে একটা ন্যারেশনের প্র্যাকটিস দিয়ে তোমাদের এতদিনের ন্যারেশনের সমস্যার 90% সলভ করে দিব, তোমরা হয়তোবা আশ্চর্য হয়ে যাবা। আশ্চর্য হওয়ার কিছু নাই, খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা ন্যারেশনের একটা প্র্যাকটিস করব, ন্যারেশন শেষ করে ফেলবো। কথা না বাড়িয়ে শুরু করা যাক ন্যারেশন। বলছে হোয়েন উইল ইউ স্টার্ট ফর ঢাকা অ্যান্ড হোয়াই। আমরা ন্যারেশন করতে গেলে কে কাকে কতটুকু কথা বলবে সেটা জানতে হবে। তাহলে প্রথম কথাটা বলছে কে? ফাদার। কাকে বলছে সেটা জানার জন্য পরের সেন্টেন্সটা আমরা পড়ি। টুমরো টু বাই সাম এসেনশিয়াল বুকস সেড রতন। তাহলে আমরা পেয়ে গেছি কে কাকে কতটুকু কথা বলছে, আমরা কিন্তু স্টার্ট করে দিতে পারি। তবু আমরা দেখি পুরো প্যাসেজটা পড়ে। হোয়াট ডু ইউ রিকোয়ার? তোমার কি প্রয়োজন? অনলি মানি, শুধু টাকা। এটা কে বলবে? বাবা বলবে। ইয়াস ফাদার, রতন বলল হ্যাঁ বাবা, মেরে पैसा চাইয়ে, মেরে पैसा চাইয়ে। হ্যাঁ, এরপরে দেখো ডোন্ট গো অ্যালোন, তখন বলতেছে একা যেও না, পাকনামি করে একা যাইও না। নাও টাইম ইজ নট গোয়িং ওয়েল, এখন সময় ভালো চলতেছে না, ঠিক আছে, যেখানে সেখানে কি চিন্তাই হচ্ছে। গো উইথ আ ফ্রেন্ড অ্যান্ড কাম ব্যাক সুন, বলছে একটা বন্ধুর সঙ্গে যাও এবং কি তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু বাপ তো জানে না সকল নষ্টের মূল হচ্ছে বন্ধু, তাই কি না? এরপরে দেখো ওকে ফাদার উই উইল কাম ব্যাক সুন, তখন রতন বলল বাবা ঠিক আছে, আমরা শীঘ্রই চলে আসব, ঠিক আছে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি এবার আনসার লেখা। দেখো প্রথম কথাটা ফাদারের, তাহলে আমরা লিখবো কি? ফাদার আস্কড, ফাদার আস্কড রতন। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হইলে ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসে, আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ওই অক্সিলারি ভার্বটা বসে, তাই কি না? আমরা এটা জানি। তাহলে হোয়েনে থাকলো। এরপরে আমরা জানি প্রথমে সাবজেক্ট বসাইতে হয়, কারণ যে সেন্টেন্সে থাক না কেন সেটাকে অ্যাসারেটিভে কনভার্ট করতে হবে আমাদের। তাহলে ইউ কোন পারসন, সেকেন্ড পারসন কাকে ফলো করবে? রতনকে। লিখবো কি? হি। কার পরিবর্তে নিলাম? রতনের পরিবর্তে। এই ব্র্যাকেটে আর কেন লিখলাম? যখন দেখব দুইটায় থার্ড পারসন, কার পরিবর্তে আমরা নিচ্ছি, এই একটার পরিবর্তে ব্র্যাকেটে সেটা লিখবা, প্রথম লেটারটা লিখবা। আর দুইটা মনে করো দুইজনকারের নাম শুরু হয়েছে আর দিয়ে, তখন তুমি কি করবা? প্রথম দুইটা লেটার নিবা, ঠিক আছে। এরপরে আসি উইল আছে, উইলকে আমরা কি করব? উড। স্টার্ট ফর ঢাকা, ফর ঢাকা। এরপরে দেখো পরের অংশ কি বলছে? অ্যান্ড হোয়াই, অ্যান্ড হোয়াই। তাহলে আমরা এটাকে কি করতে পারি? অ্যান্ড হোয়াইকে আমরা আলাদা রিপোর্টিং ভার্ব ইউজ করে করতে পারি, আবার রিপোর্টিং ভার্ব ইউজ না করেও করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি এভাবে? অ্যান্ড আস্কড। তাহলে অ্যান্ড অলসো আস্কড, কারণ কি আগেরটা যেহেতু ইন্টারোগেটিভ, আমরা কি বলছি একই বক্তার পরপর একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে পরেরটার ক্ষেত্রে অ্যান্ড অলসো আস্কড অথবা এগেইন আস্কড বসে। তাহলে অ্যান্ড অলসো আস্কড, ডাব্লিউএস ওয়ার্ড আবার আছে, তাহলে ওটাই বসাইলাম। ওয়াই রাখলাম, তাহলে ওয়াই। এবার দেখো তো এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? তোমরা লিখতা কি? অনেকেই এটা করতে দিলে তোমরা লিখতা ফাদার আস্কড রতন হোয়েন হি উড স্টার্ট ফর ঢাকা অ্যান্ড ওয়াই। তাতে কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স হইতো না, আমরা মার্ক পাইতাম না। কারণ কি যখন এরকম অপূর্ণাঙ্গ সেন্টেন্স দেখব সেটাকে মনে মনে পূর্ণাঙ্গ ধরে করতে হবে। তাহলে বলছে পূর্ণাঙ্গ সেন্টেন্স যদি এটাকে বলি ওয়াই উইল ইউ গো, উইল ইউ গো, তার মানে বলছে কেন তুমি যাবা। এই শর্টকাটে আমরা বলছে ওয়াই। তাহলে আমরা কি বলবো? ইউ আছে কোন পারসন, সেকেন্ড পারসন, রতনকে ফলো করবে হি হবে, উইল আছে কি হবে? উড গো, ঠিক আছে। এরপর সেন্টেন্স দেখো বলছে টুমরো টু বাই সাম এসেনশিয়াল বুকস সেড রতন। এটা কার কথা এবার? রতন। তাহলে আমরা লিখবো কি? রতন, যেহেতু প্রশ্ন করছে রতনকে, রতন এবার উত্তর দিচ্ছে, এই জন্য কি লিখলাম? রিপ্লাইড। তাহলে রতন রিপ্লাইড দ্যাট লিখলাম। এবার দেখো তো টুমরো কি পূর্ণাঙ্গ সেন্টেন্স ভাই? না। তাহলে যেহেতু পূর্ণাঙ্গ সেন্টেন্স না, এই কারণে আমাদের মনে মনে পূর্ণাঙ্গ ধরে করতে হবে। তার মানে যে অংশে সাবজেক্ট ভার্ব নাই অথবা ভার্ব অবজেক্ট নাই, আমরা কি করব? আগের সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট ভার্ব বা ভার্ব অবজেক্ট যেটা থাকবে না সেটা ধরে নিব। তাহলে বলছে টুমরো, তার মানে পূর্ণাঙ্গ সেন্টেন্স কি হবে? আই উইল গো টুমরো,
ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো বলো? আই আছে কি হবে হি, কার পরিবর্তে নিলাম রতনের পরিবর্তে উইল আছে কি হবে উড, গো টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে লিখলাম। এরপরে বলছে টু বাই সাম অ্যাসেনশিয়াল বুকস, এটা কে বলছে? রতনের কথা না? দেখো তোমরা কি করতা, অ্যান্ড অ্যাডেড দ্যাট অথবা অ্যান্ড সেড এরকম বলতা, টু বাই সাম অ্যাসেনশিয়াল থিংস। এভাবে করা যাবে না ভাই, কারণ এই সেন্টেন্সটা আসলে আগেরটারই অংশ। বলছে আই উইল গো টুমরো টু বাই সাম অ্যাসেনশিয়াল বুকস, মূলত পূর্ণাঙ্গটাই একটা সেন্টেন্স, তোমাদের কনফিউজ করার জন্য এটাকে আলাদা করে রাখছে। তাহলে আমরা কি করব বলো? টু বাই একত্রে করে দিলাম, টু বাই সাম অ্যাসেনশিয়াল বুকস। এখন তোমরা চাইলে এটাকে আলাদাভাবেও করতে পারো, অ্যান্ড অ্যাডেড দ্যাট আই উড গো টু বাই সাম অ্যাসেনশিয়াল বুক, তাতে সেন্টেন্সটা হুদাই বড় হয়ে যাচ্ছে, এই জন্য করবা না। যখন দেখবা এটা কোনো একটা ফ্রেজ, কোনো একটা অংশ আগেরটার সঙ্গে যুক্ত করা যাচ্ছে, তখন আলাদা রিপোর্টিং ভার্ব না নিয়ে আগেরটার সঙ্গে অ্যাড করে দিবা, ঠিক আছে? এরপরে দেখো হোয়াট ডু ইউ রিকোয়ার, এটা কে বলছে? ফাদার না? তাহলে আমরা লিখলাম কি, দেন ফাদার আস্কড হিম। এখন তোমরা বলতে পারো ভাই দেন কোথায় থেকে আসলো, এখানে তো নাও নাই। এই যে দেন কথাটা, এই কানেক্টরগুলো আমরা সুন্দরভাবে সেন্টেন্সগুলোকে, প্যাসেজটার একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সের সঙ্গে কানেক্ট করার জন্য ব্যবহার করি। তাহলে বলছে রতনকে জিজ্ঞাসা করলো বাবা যে কবে তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবা এবং কেন যাবা? রতন তখন উত্তর দিল কি যে আমি আগামীকাল যাব এবং কিছু বই কিনবো, এইরকম কথা। তখন বাবা আবার তাকে জিজ্ঞাসা করলো হোয়াট, এই যে ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই ডাব্লিউএস ওয়ার্ড হোয়াটে থাকলো। একটা জিনিস মাথায় রাখবা, আমরা সাবজেক্টের আগে যখন ডু ডাজ ডিড পাবো এটা আর লিখবো না, কারণ এটা অক্সিলারি ভার্ব হিসেবে আছে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে সাবজেক্টকে ইউ কাকে ফলো করবে? সেকেন্ড পারসন হিমকে ফলো করবে, এই জন্য কি হয়ে গেছে হি। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট হোয়াট ডু ইউ রিকোয়ার করবো কি আমরা? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ রিকোয়ার ভার্বের পাস্ট ফর্ম করবো রিকোয়ার্ড, ঠিক আছে? এরপরে দেখো তো অনলি মানি, এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? অবশ্যই না। তাহলে এটাকে কি করতে হবে? পূর্ণাঙ্গ করতে হবে। তাহলে এটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে পূর্ণাঙ্গ করবা কিভাবে? আমরা বলতে পারি ইজ ইট অনলি মানি, ইজ ইট অনলি মানি, অথবা বলতে পারি ডু ইউ নিড অনলি মানি, তোমার কি শুধু টাকা প্রয়োজন? তাহলে আমরা কি বলবো বলো? and also asked অথবা and again asked। এই যে again asked এর বিষয়টা না নিয়ে তোমরা বলতে পারো কি and wanted to know, এবং জানতে চাইলো। তাহলে আমরা কি লিখতে পারি? and wanted to know। আমরা also asked, again asked এগুলো না বসায় এটা ব্যবহার করতে পারি, and wanted to know, জানতে চাইলো। কি জানতে চাইছে বলছে? এই যে ডু ইউ নিড অনলি মানি, তাহলে অক্সিলারি ভার্ব ইফ বসাইলাম, সাবজেক্টকে ইউ কি হয়ে যাবে? হি, কার পরিবর্তে? রতনের পরিবর্তে। আমি কি বলছি? সাবজেক্টের আগে ডু ডাজ ডিড থাকলে উঠে যায়, নিড আছে প্রেজেন্ট ইনডিফিনিট, হবে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি হবে? নিডেড অনলি মানি। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পারছো। আমি পরের অংশটা কেটে দেই, পরের অংশ করে দিচ্ছি। তোমরা যাদের প্রয়োজন আছে একটা স্ক্রিনশট মেরে নাও, ঠিক আছে? যাতে করে পরবর্তীতে বুঝতে সুযোগ হয়, তোমাদের সহজে যেন বুঝতে পারো। ওটাই তো না? এবার আমি এটা মিশাই দিচ্ছি পরের অংশটুকু করার জন্য। ডোন্ট গো অ্যালোন, বলছে ইয়েস ফাদার, ইয়েস ফাদার। তাহলে এটা কার কথা? রতনের কথা। তাহলে কি বসাবো আমরা? রতন রিপ্লাইড, আমরা জানি ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসে, অথবা রিপ্লাইড পজিটিভলি বসে, এগুলো আমরা ইউজ করতে পারি। আবার দেখো সবসময় কিন্তু ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হবে এমনটা না। আমি তোমাদের বলছি 90% রুল আলোচনা হবে আসলেই। দেখো ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বসাই, নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসাই, বারবার যে এমনটা হবে তেমনটাও কিন্তু নয়। কারণ কি, আমরা ইয়েসের দ্বারা যদি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো কথার সঙ্গে সম্মতি জ্ঞাপন করে বা সম্মত হওয়া বোঝায়, তখন আমরা এগ্রিড উইথ বসাইতে পারি, সাবজেক্ট প্লাস এগ্রিড প্লাস উইথ। যেমন ফাদার সেড ইয়েস, রতন একটা কথা বলছে, ফাদার এটাতে ইয়েস বলছে, তাহলে কি বলতে পারো?
তার সঙ্গে সম্মত হয়েছে, তাহলে ফাদার এগ্রিড উইথ রতন, এভাবে বলতে পারো। তো দেখো, তাহলে দেখো কি বলছে, রতন রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। বললাম কথা আমার রতনের শেষ, ডোন্ট গো অ্যালোন। এটা কে বলছে বলো তো? রতন বলছে না, না, এটা ফাদার বলছে। তাহলে আমরা এবার বললাম ফাদার ডোন্ট গো অ্যালোন, এটা কি নিষেধ করছে না? তাহলে নিষেধ করলে আমরা কি বসাবো? ফরবেড। তাহলে ফাদার ফরবেড হিম, অথবা রতন, অথবা না লিখলেও হবে। আমরা যখন ফরবেড বসাবো, ডন থাকলে জানি নট টু বসে, কিন্তু তবুও সেখানে টু বসাইতে হবে, কারণ ফরবেড নিজেই নেগেটিভ ওয়ার্ড। এই জন্য আমরা ডন্টের পরিবর্তে নট টু বসাবো না, শুধু টু বসাবো, গো অ্যালোন। অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট। কেন অ্যাডেড দ্যাট বসালাম? কারণ পরেরটাও বাবারই কথা, এই জন্য কি বসালাম? অ্যান্ড অ্যাডেড দ্যাট। দেন নাও আছে কি বসাবো? দেন টাইম was, is আছে was not going well। এরপরে দেখো go with a friend and come back soon। এটা কে বলছে? ফাদারে না, উপদেশ দিছে না? তাহলে আমরা বলতে পারি he also advised, he also advised। আরো কি করলো? উপদেশ দিল। ইনভার্টেড কমার পরিবর্তে টু ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, গো গোয়ে থাকলো, উইথ a friend and come এ থাকলো come back soon, and come back soon। হয়ে গেল। পরের সেন্টেন্স দেখো, ওকে ফাদার, কে বলছে? এটা রতন না? এই যে ওকে, অল রাইট যদি কখনো থাকে, তোমরা অনেকে কি করবা? রতন সেড ওকে, এটা কিন্তু করা যাবে না। রতন সেড দ্যাট ওকে, এটা করা যাবে না। তাহলে ওকে অলরাইট যদি থাকে, আমরা কি করব? এটা দ্বারা সম্মতি জ্ঞাপন করে, সম্মতি প্রকাশ করে। তাহলে তখন বসাবো সাবজেক্ট প্লাস এগ্রিড উইথ, এগ্রিড উইথ প্লাস অবজেক্ট। তাহলে রতন এগ্রিড উইথ হিজ ফাদার লিখলাম। এরপরে দেখো উই উইল কাম ব্যাক সুন, এটা কি অ্যাসারেটিভ না? দ্যাটস ওয়াই আমরা কি বসালাম? অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। অথবা এটা যদি নাও বসাও, এভাবে লিখতে পারো, রতন এগ্রিড উইথ হিজ ফাদার দ্যাট, উই আছে, উই কে ফলো করবে? রতনকে, যেহেতু থার্ড পারসন কি হয়ে যাবে? দে। উইল আছে কি হবে? উড। দে উড কাম রাখলাম, কাম ব্যাক সুন, সুন। বুঝতে পারছি আমরা? এভাবে আমরা পরের কোনো ন্যারেশন প্র্যাকটিস নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা ভালো লাগলে কমেন্ট করিও, লাইক কমেন্ট শেয়ার করে